এসো, এখন চোখকে কিন্তু একটু রেস্ট দিতে হবে। তুমি একটা কাজ করো তো, প্রেসক্রিপশনগুলো নিয়ে ঘরে যাও, সাবধানে রেখে দিও। তোমার সব জিনিস তুমি এদিক ওদিক ফেলে রাখো। 7 দিন পরে ডাক্তারবাবু কিন্তু আবার যেতে বলেছে। চলো। এই তো এসো এসো এসো, তোমার কি হয়েছে বলো তো মা? এসো তুমি আগে বসো তো, ডাক্তারবাবু কি বললেন বলো আগে। আচ্ছা মা, তুমি আমাকে নিয়ে যেতে পারলে না? বসো বসো বসো। আচ্ছা মা গো, আমি জানি আমার টাকা পয়সা নেই, তা বলে আমি তোমার সঙ্গে যেতেও পারতাম না মা। ওই দেখো, ওইরকম করে কেউ বলে নাকি? আরে এর আগে তো একজন নিয়ে যেত আমাকে, সব করাতো। এখন সে আমার দিকে আর ফিরেও তাকায় না। ওই জন্যই তো কুর্চিকে নিয়ে যেতে হয়েছে। এই সময় তো কুচি থাকে না, ও তো স্কুল থাকে না, আজ স্কুলে ছুটি নিয়েছে। এতকাল তো তুই ছিলি না বাবু, কিছু জানিস না, চিনিস না, ডাক্তার চেনা নেই। চেনা ডাক্তার ওই দেখাতে দেখাতে আলাপ পরিচয় হয়ে গেছে। একটা চোখ আগেই করা হয়ে গিয়েছিল, আর একটা চোখে ছানি করাতে হবে বলেছে, অপারেশন করাতে হবে, সেই জন্য তো ওষুধ দিয়েছিল। সে আর উঠতে পারি না, তারপর চোখটা একটু পরিষ্কার হলো, তারপরে আমরা বেরিয়েছি। মা, এই অবেলায় তোমার আর ভাত খেতে হবে না, দুটো লুচি বানিয়ে দাও। তা দিলে তো মন্দ হয় না রে। আর তাছাড়া কি জানিস তো, আমারও আজকে দুপুরবেলা ভাতটা ভালো করে খাওয়া হয়নি। আর আমাদের সোয়ালিয়া মা লুচি খেতে যে কি ভালোবাসে, কটা এক্সট্রা বানাস তো করছিস যখন। আমি এখন জনগণের জন্য হরেক রান্না করতে পারবো না দাদা ভাই, কিছু মনে করো না। মায়ের কিছু খাওয়া হয়নি তাই। মা দেখো, তুমি চাইলে কিন্তু ওই দুধ খই মুড়ি মানে বলো কি খাবে তুমি বলো, কারণ এখন আমার পক্ষে সকলের জন্য লুচি করা সম্ভব না। সবেমাত্র বাইরে থেকে এলাম, আর এমনিতেই তো এখন বাড়িতে একগাদা গেস্ট, আর তাদের মুখে মুখে খাবার জোগান দেওয়ার কাজটা কিন্তু এখন অবধি বৌদি ভাই করে যাচ্ছে। এখন বাড়িতে বৌদি ভাই নেই, তাই তুমি আমাকে বলছো, তাই তো? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে করছি, আই এম সরি, কিছু মনে করিস না। লুচি করবি বললি তাই আমি বললাম আর কি। ওভাবে বলছিস কেন রে? ও তো বলেছে দুপুরবেলা ভালো করে খাওয়া হয়নি। এই কেন বাবা ভালো করে খাওয়াসনি কেন? আসলে মা রান্নাগুলো না ঠিক, তোমার বৌমা আসলে একটু তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে গেছে তো, তাই আর কি। হ্যাঁ, তার কি আর রান্না করা কোনো মন আছে? ওসব কাজ না করতে পারলেই তো ভালো। কি করে, কোথায় যায়, সকালে বেরিয়ে যায়, কি করছে আমাদের বলার কোনো প্রয়োজনও মনে করে না। মা এইমাত্র তো চোখ দেখিয়ে এলে, যাও না ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আর শোনো, বৌদি ভাই না তোমার কোনো খাস্তা লোকের প্রজা নয় যে কখন কোথায় যাচ্ছে, কেন যাবে, কোথায় যাবে, কখন যাবে সবটা তোমাকে বলে করবে। বৌদি ভাই একজন আলাদা মানুষ, সে একজন স্বাধীন মানুষ, তার যা ইচ্ছে সে তাই করছে। কি ব্যাপার, আমার মাকে নিয়ে কথা হচ্ছিল মনে হচ্ছে? আবার হঠাৎ মা এমন কি করলো যার জন্য তোমরা সবাই মিলে মায়ের পেছনে পড়ে গেলে? তুই তো আর একজন, তোর মা সম্বন্ধে কোনো কথা বললেই তোর গায়ে লেগে যায়। কেন রে, এত গায়ে লাগার কি আছে? তোর মা কোথায় যাচ্ছে এরাও সব খবর রাখিস? কেন, আমার মা কি বাচ্চা মেয়ে নাকি? নাকি আমি পুলিশ যে মা কোনো অপরাধী, সে কোথায় যাচ্ছে কখন যাচ্ছে সেগুলো সব আমাকে খবর রাখতে হবে? ও বাপি বাপি, হ্যাঁ মা, আমরা কবে বাড়ি যাবো গো? আমার এখানে থাকতে একদম ভাল লাগছে না। যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। এখানে বসো। কেন ভালো লাগছে না কেন? শোনো, আমি তোমার ঠাকুমা, জানো তো, কটা দিন থাকো, দেখবে ভালো লেগে যাবে। আসলে এখানে আমার কোনো বন্ধু নেই তো, কারোর সাথে মিশতেও পারছি না। বললুম তো তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দেবো। কোনোদিন এখানে থাকুনি তো, তাই তোমার ভালো লাগছে না। লোকজনের সঙ্গে দেখা হলে দেখবে তোমারও ভালো লাগবে। আমি টিশন। বাবা, তুই এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলি আজকে? বলছি আমার একটা কাজ আছে, বাড়িতে বসে করতে হবে কাজটা। আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তোর ল্যাপটপটা দে তো। তোর ল্যাপটপটা দে তো, আমার ল্যাপটপটা গন্ডগোল করছে। অমনি আমার ল্যাপটপটা চাই। সব সময় তোর আমার ল্যাপটপ কেন দরকার পড়ে ভাইয়াদা? আর
সময় কি তোর নিজের ল্যাপটপটা গন্ডগোল করে? আমার ল্যাপটপটা ঠিক থাকলে আমি তোর থেকে চাইতাম। তুই না অদ্ভুত, বুঝতে চাস না তুই। এ নাও মা, খেয়ে নাও। কিরে বাবিল, তুই চলে এসছিস তো তাড়াতাড়ি দেখছি। কিছু খাবে? ঠাম্মিকে কি দিয়েছো? এই তো দুধ মুড়ি কলা দিয়েছে। দেখলে মা, আমি লুচি খেতে চেয়েছিলাম, তাই কুর্চি লুচি করলোই না। বাবা, আপনি লুচি খাবেন? আমাকে বলবেন তো আমি করে দিতাম। ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে লুচি খাবো, কেমন? তুমি আমার লক্ষ্মী মা, আমার মনের কথাটা তুমিই বোঝো। হ্যাঁ, মানে আমাকে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমিও লুচি করে নিতে পারি। রান্নাঘরটা বৌদি ভাইয়ের। বৌদি ভাই যদি অ্যালাও না করে, তাই জোর করে কিছু করতে যাবেন না। আসলে আপনার বৌদি ভাইয়ের কাজে যদি একটু সুবিধে হয়, আমি ঠিক সেই কারণেই বলছিলাম। আপনার বৌদি ভাই তো এবেলা সবকিছু করে দিয়েই গেছে। আমি না হয় বিকেলবেলা লুচিটা করে নিতেই পারি, তাই না? বসেই তো আছি সারাদিন এমনিতে। বাড়িতে যারা অতিথি হয়ে আসে তাদের তো বসেই থাকার কথা। তারা যদি এখন রান্নাঘরে যায়, তাহলে বাড়ির লোকরা কি করবে বলুন? তুই ওকে শুধু অতিথি বলে দূরে সরিয়ে রাখবি রে? তাহলে কি করব দাদা ভাই? ছোট বৌদি ভাই বলে কাছে টেনে জড়িয়ে ধরবো? না, তাহলে তুমি বরং সেটা ডিক্লেয়ার করে দাও। হ্যাঁ, একটা বিয়ে ক্যান্সেল করো। কারণ একই সঙ্গে দুটো বউ নিয়ে তো তুমি ঘর করতে পারবে না। আর একই সঙ্গে দুটো মেয়েকে বিয়ে করে একসঙ্গে থাকতেও পারবে না। আমরা তো একটা সভ্য সমাজে বাস করি না, কি করা যাবে? তুমি আগে নিজে ক্লিয়ার হও দাদা ভাই। হ্যাঁ, তারপর তো। ততক্ষণ তো এই ভদ্র মহিলা আমাদের বাড়ির অতিথিই বটে। ডিভোর্স যে করবার, সে তো ডিভোর্স করার জন্যই ছুটে চলেছে। বাবা চাক বা না চাক, ডিভোর্সটা তো হচ্ছেই, কারণ উনি চাইছেন। আমার বৌদি ভাই ডিভোর্স দিয়ে ফেললেই যে বৌদি ভাইয়ের বদলে আমি অন্য কাউকে মেনে নেব, তা তো নয়। বললাম তো, উনি আমাদের বাড়ির গেস্ট হয়ে এসছেন। গেস্ট হয়ে থাকারই চেষ্টা করুন, রান্নাঘরে যাওয়ার চেষ্টা করবেন না। তুই যে কথা কি করে বলিস আমি সত্যি বুঝতে পারি না। আচ্ছা পিসিমণি, বাড়িটা তো তোমার একার নয়। বাড়িটা আমার নয়, একা বা দোকা তার কোনো প্রশ্নই নেই। ঠিক যেমন বাড়িটা তোদেরও নয়। যার বাড়ি তিনি অনুমতি না দিলে আমরা তো কিছুই করতে পারবো না। আর মাকে টেকেন ফর গ্রান্টেড করে নিবি সব সময়, তারও তো কোনো মানে নেই বাবা। তুই আজকাল না বড্ড ট্যাকস করে কথা বলিস। তো বড় বৌদির মতো হচ্ছিস দিন দিন। এই দাঁড়াও 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 দাঁড়াও, বড় বৌদি মানে? তুমি কি বাড়ির দুটো বউকে অ্যাকসেপ্ট করে নিয়েছো? আমার মা যদি বড় বউ হয়, তাহলে ছোট বউটা কে? অসাধারণ পারফরমেন্স আমি তোমার। না, ভাবতে খারাপ লাগে যে ছোটবেলা থেকে আমরা তোমাকে দেখে বড় হয়েছি। বাবরে বাবরে বাবা, সত্যি মুখ থেকে একটা কথা বেরিয়ে গেলে এমন করিস না। সে তো আমার বৌমাই, বড় ছেলের বউ, তাই বড় বৌমা। ও, তা তোমার ছোট ছেলেকে সেটা তো জানি না। কে? কেন, করছি আমার ছোট মেয়ে, সেই হিসেবে আমি বড় ছেলে বলেছি। ভালো করে ভেবে কথা বলো ঠাম্মি। সেই হিসেবে তুমি বড় ছেলে কথাটা বলনি কিন্তু। যাই হোক, তোমার সঙ্গে তর্ক করে আর কোনো লাভ নেই। পিসিমণি, আমি একটু চা করছি, তোমরা কি কেউ খাবে? কি রে? এই আমাকে একটু দিস তো রে। চিরসখা হে